এখনো তো অনেক রাত বাকি, কিন্তু এখনো ভোর হয়নি। এত রাত, সে তো মানুষের হাতে মুখ থেকে তুলে দেয়নি। বিকাশের রাত, এত রাতে মায়েদের থেকে না থাকাই ভালো, আমি জানি। কিন্তু আমার যে খুব ভেঙে গেল। স্বপ্নে দেখলাম হস্তিনাপুর থেকে এসে সে কেমন করে আমার হাতে বড়টা তুলে দিয়ে ঠিক তেমনি করে যেন কে কে কর্ণ। না পিসিমা, আমি কৃষ্ণ। তুমিও কি আমার মতো রাত পর থেকে বসে আছিস? ঘুম আসে কই পিসিমা, সামনেই মহাযুদ্ধ। কিন্তু যেখানে কৃষ্ণ সেখানে তো জয়। তবু তো ভয় হয় পিসিমা। ভয় তোমার আমার কাকে ভয়? কর্ণকে। কর্ণকে? কর্ণকে? হ্যাঁ পিসিমা, কর্ণকে। আমি তো তাকে জানি, ভগবান সূর্য অংশে জন্ম তো। অনেক সূর্যকে জন্ম, সূর্যকে জন্ম করতে তবে তুই কর্ণ। হ্যাঁ পিসিমা, এক কুমারী কালে সূর্য সাধনার কথা মনে পড়ে পিসিমা। মনে পড়েছে, মনে পড়েছে। আমি অবশ্য পিতার মুখ থেকে শুনেছি। এই শুনেছো তুমি পিতার মুখ থেকে? সূর্যের উদ্দেশ্যে কুমারী কালে এক কন্যা জন্ম দিয়েছিল এক নবজাত শিশু। লজ্জার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে, কুল কলঙ্ক থেকে রক্ষা পাওয়ার জন্যে সেই সদ্যজাত শিশুকে তাম্রপত্র করে জাহ্নবীর জলে ফাঁসি দেয়া হয়েছিল। আমি আমি তো সেই কুমারীর মা। আমি সেই কুমারীর মা। তুমি বলো, বলো কৃষ্ণ, তুমি আমাকে বলো, ওই কর্ণই কি সেই উপেক্ষিত সন্তান? হ্যাঁ পিসিমা, ওই কর্ণই তোমার সন্তান। তুমি কর্ণের জননী। এখন অর্জুনকে কর্ণের হাত থেকে রক্ষা করতে হলে তোমাকে এক্ষুনি ছুটে যেতে হবে ওই কর্ণের কাছে। তাই তার মনে এত মায়া, তাই তার চোখে এত জাদু। আমি যাব, আমি এক্ষুনি যাব, আমি এক্ষুনি যাব ওই কর্ণের কাছে। কর্ণ, একই একই উদ্দেশ্য ওই বিষাদ। গৌরী যজ্ঞে পূর্ণাহুতি দেব ওই কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পর। কি কৃষ্ণ সখা, তুমি এখানে? দ্বিতীয় পাণ্ডব কি মজা দেখতে পাঠিয়েছে? দেখতে পাঠিয়েছে দ্রৌপদী কেমন করে জ্বলে পুড়ে মরছে। তোমাকে দেখে আমার দুঃখ হয় সখী। কিন্তু তোমার সখার একটু দুঃখ হয় না। কি বলেছে প্রিয়তমা, তোমাকে দেখে আমার দুঃখ হয় না? আমি বলছি তোমার মনে কোনো দুঃখ নেই। পাঞ্চালী, কি অর্জুন, তুমি পাঞ্চালীর জন্য কিছু করতে পারছো না? আমার পাঞ্চালীর প্রতি তোমার কোনো নজরই নেই দেখছি। ওই চিত্রাঙ্গদাকে বিয়ে করার পর থেকে তুমি যেমন কেমন হয়ে গেছো। দ্রৌপদী, আমার পাঞ্চালীর দিকে তোমার কোনো লক্ষ্যই নেই। দ্রৌপদী, অথচ এই দ্রৌপদী একদিন তোমার সৌর্য বীর্যে মুক্ত হয়ে তোমার কণ্ঠে বড়মাল্য পরিয়ে দিয়েছিল। তোমার আমার মিলনে যে কোকিল ডাকতো, তারা কি আজ সব বোবা হয়ে গেছে? না পাঞ্চালী না, তারা কেউ বোবা হয়ে যায়নি, আর আমিও হয়ে যায়নি সেই মিলন রাতের কথা। তুমি বিশ্বাস করো প্রিয়তমা, তোমাকে একাকী নিবিড় করে পাওয়ার জন্য আজও হৃদয় না না না, তুমি আমাকে ছোবে না। আগে দুর্যোধনের রূপ ভেঙে দুঃশাসনের বুকের তাজা রক্ত নিয়ে এসো, তারপর তার আগে নয়। এর প্রতিজ্ঞা তো আমি করেছি ঠাকুরেশ্বরী। প্রতিজ্ঞাটা আমিও করতে পারতাম, যদি যদি ওরা আমার আত্মীয় না হতো,
ওরা যদি আমার স্বজন না হতো, তাহলে কি আমাদের সব আয়োজন ব্যর্থ হয়ে যাবে? আমি জানি না ধর্মরাজ, আমি কিচ্ছুই জানি না। ক্ষত্রিয় সমাজ আমরা মুখ দেখবো কেমন করে? আমরা না হয় আবার বনেই চলে যাব। আমি কি আত্মহত্যা করবো পার্থ? তবু আমি নিরুপায় দ্রৌপদী, তবু আমি নিরুপায়। যে পিতা মহাবিশ্ব শিশুকাল থেকে আমাকে লালন পালন করেছে, যে দ্রোণাচার্য আমাকে অস্ত্রবিদ্যা শিখিয়েছে, তাদের বিরুদ্ধে আমি কিছুতেই অস্ত্র ধারণ করতে পারবো না, কিছুতেই না। তাহলে যে মিথ্যা হয়ে যাবে আমার শিক্ষা, হাহাকার করে উঠবে আমার এই মনুষ্যত্ব। আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। পাণ্ডব কথার উৎপত্তি কোথায়? পিতা কেন? জন্মের কারণে। তুমি পৃথিবী দেখেছো? হ্যাঁ, এই ভাড়া বিশ্ব ব্রহ্মাণ্ড পৃথিবী। তুমি কে? কর্ম, তুমি চাকা, রথ তোমার উপরে পার্থ। বাসুদেব, তুমি কর্ম, কর্তা তোমার নাগালের বাইরে। তুমি রাত্রি, দিন তোমার অতি, তুমি গৃহী, গৃহ তোমার দেহ, লোভ লালসা মায়া মমতার বশে প্রকৃতির ইচ্ছা তুমি অপূর্ণ রাখতে পারো না পার্থ। কান্ডিত্য পার্থ, কান্ডিত্য অক্ষয় গুরু থেকে অধর্ম নাশকারী মহার্ষভ তুমি ধর্মে প্রতিষ্ঠা করো। ও পৃথিবীর মহাপুত্র, পৃথিবীর মহাপুত্র, হ্যাঁ, ভারাক্রান্ত ধরণী তুমি কর্মযোগী। আমি কর্মযোগী। হ্যাঁ পার্থ, হ্যাঁ, ধর্ম ত্যাগ করে ধর্মের পৃথিবীকে তুমি রক্ষা করবে। আমি পৃথিবীকে রক্ষা করবো। হ্যাঁ বাবুই, কৃষ্ণ। जवाकोशं शङ्काशं काश्यपं महादुतिं धन्तारिं सर्वपापग्नं नोदश्री दिवाकरम् ॐ भगवते सूर्याय नमः ॐ भगवते सूर्याय नमः ॐ भगवते सूर्याय नमः দেবতা সূর্যকে অর্পণ করতে গিয়ে আমি কাল দেখতে পেলাম, কেন দেখতে পেলাম, সূর্য মণ্ডলের এই তেজরশ্মির মধ্যে ভাবছে একটা পার্বতী চোখে তার ভিতরে আলো কল্পন করছি। আমি কি ভুল দেখলাম? হতেই পারে। আমি রাইবা গেলাম, কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আমার ঘুম কেড়ে নিয়েছে। গ্রীষ্ম আচার্য হতে পারে মহাযোদ্ধা, কিন্তু কুরুক্ষেত্রের মহাযুদ্ধে আমি হলাম দ্বিতীয় সেনাপতি, আর আমার প্রধান শত্রু ওই অর্জুন। হে মহাদেব সূর্যদেব, তুমি আমায় আশীর্বাদ করো। কি আমার শিকারী পরিবার যেন না করছি, বাচ্চা নিচ্ছি, তুমি যেমন
সম্পর্ক মোর ভাগ্যবতী বান্ধব জননী। ওরে কর্ণ, সন্তানের জন্মেরও কাজী পিতা তোর দেখ কি মানো। তাহলে বলো বলো ভাগ্যবতী বান্ধব জননী, কি মোর জন্মদাত্রী তার মুখে মোর লাগি ব্যথা আজও হয়ে আছে জমা। ওরে কর্ণ, আমার বুকের মাঝে অনুশোচনার ব্যথা তব তব কাজে আমি কুন্তি, আমি যে তোর মা। তুই আমার মা। বাবা, আমি তোর মা। মায়া বিনে নারী তুমি, মায়ার ছবনায় আখি জল ফেলে ভুলাতে এসেছে মনে মিথ্যে কথা বলে। আমি করব না। এ মিথ্যে নয়, মিথ্যে নয়। কুমারী খালির সন্তান। কলঙ্কের ভয়ে সদ্যজাত শিশুকে তাম্রপত্র করে ভাসাইয়াছিলাম জাহ্নবীর জলে। হারাইয়া জীবনের প্রথম ফসল বোবাকান্না কাঁদিয়াছি লজ্জায় সম্বরণ করে জীবনের সম্পদ। বাহারে বানারি বাহ, ধন্য তব জননী দিয়া আলার করিয়া বাপ শান্তি দিলা তোদের সন্তানেরই, তবু তুমি প্রাতঃ স্মরণীয়া। ওরে পুরো হতভাগ্য প্রথম সন্তান পুত্র, সেই মহাপাতক থেকে নিজেকে বাঁচাইবার জন্যে নাইলা আসিয়াছি বাবা তোর কাছে। করি অনুরোধ, চল ফিরে চল। বান্ধব জননী উৎকারে ঘৃণায় ফেরাতে না মুখ ক্ষত্রিয় সমাজ মোর হীন জন্ম পরিচয় দিবি, তবু পুত্র পাণ্ডবের যাবে এত অভিমান। শোনো তুমি কথা কর্ণ, তোমার এ ধানিয়া রাজ্য রাজা যুধিষ্ঠির ধরিয়া সোনার ছোট্ট রাখিবেন সেই এইভাবে দেখি অর্জুন সারথি নকুল সহদে উচ্চ কণ্ঠে করিবে ঘোষণা, জ্যেষ্ঠ পাণ্ডব কর্ণ ভারত ভূপতি। এতদিন কোথায় ছিলে যদুপতি, কোথায় ছিল মাতা কুন্তি সতী? কর্ণ, বিবর্ণ ভীষণ এই প্রভাত বেলায় কি খেলা খেলিতে এলে? অসহায় কর্ণের লয়ে জীবন পক্ষে তবু বলে কি সময় ফিরিতে চুলায়। ধুলায় ভরিয়াছ তুমি চরণের ফুলে, ধর্মরাজ তব পরে তুলে দেবে রাজ সিংহাসন। রাজ্যের শ্রেয় মোর তুলার আসন। বিরাট আসন, পরিপুত্র যত, তুহাকে করিবেন করো, নিজ ইচ্ছা মতো। আরম্ভ কি হবে তাদের ফেলে আসা জীবনের ক্ষত? কর্ণ, রাজ কবচ কুণ্ডল ভীষকে রক্ত বক্ষ করেছিল গান, আজ কি প্রভাত বেলায় সেটাই আপনারা আমার কাছে চান? কথা দাও জ্যেষ্ঠ পাণ্ডব মহাবীর, কুরুক্ষেত্র রণে রহিবে বাঁচিয়া পঞ্চ পাণ্ডবের প্রাণ। পঞ্চ পাণ্ডবের প্রাণ, পঞ্চ পাণ্ডবের প্রাণ। বললে বললে বলে দেখো কর্ণের বচন, আজ এই প্রভাত বেলায় সত্যি রেখে পিতা সূর্যকে চলো কৃষ্ণ চতুর্পতি চলো পরাধর্মী সতী, আমি এই কাক্য করিলাম নাই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে রহিবে বাঁচিয়া পঞ্চ পাণ্ডবের। হয় কর্ণ না হয় অর্জুন, একজন একজন হতে রহিবে নিদান।
কারো ডাক শুনতে পায় না। মহর্ষি বেদব্যাস, তুমি কর্ণ পর্বের শেষ অধ্যায় লিখে দাও, অর্জুনের সঙ্গে মহাসমরে দিব্যাস্ত্র খুঁজে পাবে না। পরশুরাম রূপে আমার দশ বিচার বর্ণে বর্ণে ফলিবে। পালাচ্ছ কোথায় যেতে তুমি? ভয় করছো বুঝি? গান্ধারী জননী, আপনি চিন্তামণি এত চিনি আছে মোরে। চোর চোর তুমি। আমি চোর? তোমার পিতা শিশুকালে তোমাকে কংসের কারাগার থেকে যশোদার করতে পেরেছিলেন। সেখানে তুমি শিশুকালে নড়ে চুরি করে খেয়েছ, আর এখন চুরি করছো এই সব মানুষের জীবন। গান্ধারী জননী, পালিয়ে যাও যদুপতি, পালিয়ে যাও। যেমন করে চোরের মতো তুমি চুপে চুপে এসেছিলে, ঠিক তেমনি করে চোরের মতো তুমি এখান থেকে পালিয়ে যাও। তাহলে আমি যদি তোমাকে ফেলে ফেলি, সে বাঁধন ছিঁড়ে তুমি পালিয়ে যেতে পারবে না। অতএব আপনি আমাকে দয়া দিয়ে মায়া দিয়ে কোনো বস্ত্র করে কঠিন শিক্ষক দিয়ে আপনি আমাকে বেঁধে রাখুন। গান্ধারী জননী, কৃষ্ণ, আমি তো মাথা পড়তে চাই, আমি বন্দী হতে চাই এই লক্ষ মানুষের মনের কারাগারে, যেখানে তারা নিয়ম করে কালের একান্ত বাজায়, যেখানে ধর্মতাও ধর্ম মানে যেমন দোষ পায়, যেখানে মৃত্যু নেই, ছলনা নেই, বঞ্চনা নেই, যেখানে বিরাজ করে। আমি তো তেমনই এক জঠর জননী চাই। গান্ধারী জননী, নইলে কতবার, কতভাবে, কত কষ্ট করে আপনি বলতে পারেন। তোরা কি আছিস? তোরা শিগগিরই ছুটে আয়। তোরা দেখে না কৃষ্ণ কেমন করে গান্ধারীর কাছ থেকে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। কে এখানে দাঁড়িয়ে কৃষ্ণ কেঁদেছিল? যুদ্ধ! তুমি আমাকে আশীর্বাদ করবে না মা? মা, ওরে পুত্র! মা,
আজ 10 দিন ধরে 10,000 সৈন্য প্রতিদিন সংহার করছে মহাবীর বিশ্বদেব। তুমি কি কিছুই দেখতে পাচ্ছ না সঞ্জয়? কেন দেখতে পাবো না মহারাজ? বেদব্যাসের কুরুক্ষেত্রের ছবি আমার চোখের সামনে ফুটে উঠেছে। দেখো দেখি, অত কি দেখছো তুমি? হ্যাঁ, মহারাজ, মহাবীর বিশ্ব পাণ্ডব সৈন্যদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে না আজ মহাবীর বিশ্বদেবের হাতে ওই অর্জুন মরবে? হ্যাঁ, মহারাজ, মহাবীর অর্জুন মন প্রান্তে যুদ্ধ করছে না। করছে করছে। আসলে কি জানো, মহাবীর বিশ্বদেবের কাছে অর্জুন পেরে উঠছে না। মহারাজ, মহাবীর অর্জুন কি যেন ভাবছে। ভাবছে ভাবছে, তাহলে তাহলে সে নিশ্চয়ই ওই কৃষ্ণের সাথে ষড়যন্ত্র করছে। হ্যাঁ হ্যাঁ, ষড়যন্ত্র করছে। সঞ্জয় সঞ্জয়, তুমি আমাকে আরো খবর দাও। সঞ্জয়, যুদ্ধের খবর দাও আমাকে আরো। হ্যাঁ মহারাজ, আমি আপনাকে সকল সংবাদ দিচ্ছি। আপনি আমার সাথে ভেতরে চলুন মহারাজ। আপনি আমার সাথে ভেতরে চলুন। চলো চলো, তাই চলো। ওই দেখো সখা, ওই দেখো পিতামহ বিশ্ব যুদ্ধ করছেন ঠিকই, কিন্তু আমার দিকে তাকিয়ে কেমন মধুর হাসি হাসছে। তুমি অতীতের কথা ভুলে যাও পার্থ, তুমি অতীতের কথা ভুলে যাও। তুমি রথ থামাও কৃষ্ণ, তুমি রথ থামাও। অর্জুন, তুমি যে আমার বাণী ভুলে গেছো। না না, আমি কিছু মনে রাখতে পারছি না সখা, আমি কিছু মনে রাখতে পারছি না। কেন কেন তুমি মনে রাখতে পারছো না পার্থ? আমি সবকিছু ভুলে যাচ্ছি সখা, আমি সবকিছু ভুলে যাচ্ছি। কি করে তুমি ভুলে যাচ্ছ? কি করে তুমি ভুলে যাচ্ছ কৌরবদের কুপ্রস্তাবের কথা? কি করে তুমি ভুলে যাচ্ছ পার্থ? তুমি বাসা খেলার কথা, তার চেয়ে বড় কথা তুমি কি করে ভুলে গেলে দ্রৌপদী বৎসহরণের কথা? বেশ, তোমাকে আর যুদ্ধ করতে হবে না, এবার যুদ্ধ আমি করবো। না 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 না, তুমি যুদ্ধ করবে না, আমি যুদ্ধ করবো। আমি যুদ্ধ করবো। না না সখা, না, আমি যুদ্ধ করবো। আমি কুরুক্ষেত্রে প্রতিজ্ঞা করেছিলাম আমি অস্ত্র ধারণ করবো না, কিন্তু জাগতিক গণেয় মানবিক ব্যভিচার আমাকে বাধ্য করলো প্রতিজ্ঞা ভঙ্গ করতে। না কৃষ্ণ না, তুমি যুদ্ধ করবে না, আমি যুদ্ধ করবো। হ্যাঁ পার্থ, হ্যাঁ আমি যুদ্ধ করবো। আমি যে ব্যক্তি হবো, ব্যক্তির যে সমষ্টি হবো, তাই সমগ্র পৃথিবী ভয়ঙ্কর সুদর্শন চক্র হাতে নিয়ে ধর্ম ঝাঁপিয়ে পড়েছে কুরুক্ষেত্রের বুকে। এসো এসো ধ্বংস চক্র, এসো জলোচ্ছ্বাস, এসো ধ্বংসের বাতাস জলপুরে শেষ হয়ে যা। এসো উল্কাপাত, ধ্বংস হয়ে যা, ধ্বংস হয়ে যা পৃথিবী। ওকে ওকে ভয়ঙ্কর, রক্ষা করো সদা, পৃথিবী কাঁপছে, শুনে আসছে সপ্ত সাগরের জলোচ্ছ্বাস। তুমি তোমার ক্রোধ সংবরণ করো সদা, আমি কথা দিচ্ছি, আমি যুদ্ধ করবো, আক্রমণ করবো পিতামহ বিশ্বকেও। রথে ওঠো পার্থ, গান্ডীব ধরো, স্বরে স্বরে রচনা করো ওই গ্রীষ্মের। কিছুতেই বুঝতে পারছি না মাতুল, পিতামহ ভীষ্ম চলে যাওয়ার পর আচার্য দ্রোণ একাই আমার গলায় জয়ের মালা পরান করিয়ে দিল। আমি বলছিলাম কি ভাগ্যে অর্জুন তো একাই অধীর হয়ে উঠেছে। অর্জুন 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 কুরুক্ষেত্রের যুদ্ধে একাই সে সব জায়গায় বিস্তার করছে। তুমি আমার কথা শোনো ভাগ্যে, অর্জুনকে এই পরাজিত করা যাবে। গীতা কি করে সম্ভব? অভিমন্যুকে বধ করতে পারলে অর্জুনের হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যাবে। এরা কিভাবে হবে? গুরু দ্রোণাচার্যকে বলো চক্রমে রচনা করতে। চক্রগুলো অভিমন্যু চক্রগুলো প্রবেশ পথ জানে, কিন্তু ভয় হওয়ার পথ সে যাবে। বেরোবার পথ জানে না। আমি বলছিলাম তো ভাগ্যে, অভিমন্যুকে বধ করতে পারলে অর্জুনকে শেষ করা যাবে। বেশ, আমি আদেশ দিলাম, যাও চক্রগুলো রচনা করো। আমি তো এখনই যাচ্ছি।
সঙ্গে যুদ্ধ করবে করব পাণ্ডবদের পরাজয় শুরু হোক আমি আমি তো নিরাময় কৃষ্ণকে হাত জোর করে অনুরোধ করেছিলাম প্রভু, যারা আমার পিতা মাতাকে হত্যা করেছিল তাদের তুমি ক্ষমা করো। পিপাসা মিটছে কই? পাণ্ডবরা সত্য, ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম, যথা ধর্ম তথা জয়, সত্যমেব জয়তে, চক্রমুহ মালাকে আমি তোমাকে সাজিয়ে দিলাম চন্দনের টিকা দিয়ে টিকা একটা দিলাম। তুমি যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসো। তুমি যুদ্ধে জয়ী হয়ে ফিরে এসো। আমার কাজ হবে। আমি হলাম অর্জুন পুত্র অভিমন্যু। আমাকে যুদ্ধে যেতে হবে না। হ্যাঁ, যাও। আমার তো বড় ভয় করছে গো। আমার তো বড় ভয় করছে। ভয়? কিসের ভয়? যুদ্ধে যাব, জয় করব, আর তোমার কাছে ফিরে আসবো। আমার মনটা কেমন ঘুমাইছে। যদি কিন্তু তবে কোনো কিচ্ছু নয়। পিতা অর্জুন গেছে নারায়ণী সেরা ধ্বংস করতে। ওদিকে পুরো দ্রোণাচার্য চক্রব্যূহ রচনা করে ফেলেছে। আমাকে যেতেই হবে, উত্তর আমাকে যেতেই হবে। হ্যাঁ, যাবে তো বটে। আমি কি তোমাকে বাধা দেব বলো? আমি তো তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য এই মালা আর চন্দনে সাজিয়ে দিলাম। আরে পাগল না, মাথা খারাপ, আবার কাঁদছো কেন? শুনেছি চক্রব্যূহের দ্বার রচনা করছেন বিশ্বমশাই জলেন্দ্রত। উনি শুনেছি খুব বড় বীর। বলো ইংরেজের রাজা তিনি। আগে আমাদের বন্ধু ছিলেন, বর্তমানে পৌরপক্ষে। এও মাত্র শকুনি চক্রান্ত। ভুলতা তো তোমরা এখানে কি করছো? সামনে ঘোরতর বিপদ। বিপদ? কিসের বিপদ? মধ্যম আর জ্যেষ্ঠতা তো কি করছে? তিনিও নরোত্তম জয়দেবের পরাজিত। মধ্যমপাণ্ডব আমি জয়দ্রথ একদিনের জন্য হলেও সে অমর অপরাধ ছিল। উফ, কি যে করি! আপনারা একদম ভাববেন না আমি ওই পাপিষ্ঠ জয়দ্রথর মুখোমুখি হবই হব। আর দরকার হবে না। জয়দ্রথ তোমাদের সামনে। পাপিষ্ঠ! নাম নিয়ে কোনো লাভ নেই। তুমি আত্মীয় শকুনি সহ তুমি জমাদার করাবো। তবু যদি রণক্ষেত্র থেকে পালিয়ে না যেতে। আমি পালাবো না। আমি হলাম অর্জুন পুত্র অভিমন্যু। চলুন যুদ্ধক্ষেত্রে আমরা রৌদ্রদের জবাব রণক্ষেত্রেই সাক্ষাৎ হবে। কি হবে? কি হবে তুলো দাদা? ভয় পেও না জননী, ভয় পেও না। অভিমন্যু জয়ী হবে, কারণ জয়ের দিনার্জন জন্মসূত্রে অর্জিত। ঠিক বলেছো, আমাদের ঠিক বলেছো। ভগবান শ্রীকৃষ্ণ যে মাঝে বড় যাতার হবে না। তুমি যুদ্ধক্ষেত্রে এসো অভিমন্যু, তুমি যুদ্ধক্ষেত্রে এসো। আমরা তোমার অপেক্ষায় থাকবো, তাড়াতাড়ি এসো। আজকে অবশ্যই যুদ্ধে তুমি প্রধান সেনাপতি। এসো সেনাপতি, এসো। সেই দুঃসাকার কথা পানকৌটিটা এবার মরবে। ভালোবাসা দিয়ে তুমি না হয় তাকে বাঁচিয়ে দিও। অপেক্ষা করো উত্তর, অপেক্ষা করো। যুদ্ধ জয় করে ফিরে এসে তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো। কি? বলো বলো, বলো নাকি? এই পানকৌটিটার বুক ভরা ভালো
ভালোবাসা। যুদ্ধের নাম শুনে ছেলে যে একেবারে উন্মাদ। আর হবে নাই বা কেন? ভগবান শ্রীকৃষ্ণ যার মাতুল, কিরীটিময় যার পিতা, এমন তো সে হবে। কিন্তু কিন্তু আমার বুকটা এমন করছে কেন? আমার বুকটা এমন করছে কেন? Krishna
তোমরা তোমরা সবাই চুপ করো, চুপ, একদম। তোমরা সবাই শোনো, এক্ষুনি ঘুম থেকে উঠে আমাকে বলবে পুচকি মেয়ে, আর আমি বলবো ছোট্ট ছেলে। অভি কথা বলছে। তোমার জন্যই তো আমার হ্যাঁ গো হ্যাঁ, তুমি তুমি চলে বেনি বাঁধবে আর ধর্মরাজ রাজ সিংহাসনে বসবে, আর বাবা শ্বশুর শ্রীকৃষ্ণ ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে। তোমাদের তোমাদের সবার সব কিছু পাওয়া হয়ে গেল, কিন্তু তোমরা বদলাতে পারবে পারবে আমার স্মৃতি। উত্তর, অভি কথা বলছে, অভি কথা বলছে। কি বলছে আমার অভি? বলছে রক্ত চাই, জয়দ্রুত রক্ত চাই। হ্যাঁ, জয়দ্রুত রক্ত। বাবু, তুমি জাগো। এই দুঃশাসনের হাসি আর বেশি দিন শোনা যাবে না। এই হাসি তোমার শেষ হাসি, এই হাসি তোমার শেষ। হাসবে দুঃশাসন, হাসবে চিরকাল এই পৃথিবীর মুখে। আর এই ক্ষুদ্র ছেলেদের অভি হঠাৎ চূর্ণ থেকে আমি দাসে ভিত্তি বানাবো, আর ওই দ্রৌপদীকে আমি ধ্বংস করে দেবো। ওই দেখো সখা, ওই দেখো, শিবের বলে বলিয়ান হয়ে জয়ন্তদা আমাদের সৈন্যদেরকে মুখ সংহার করছে। তুমি ঠিক কথাই বলেছো মাত্র, তুমি ঠিক কথাই বলেছো। দেবাদিনী পয়সরে বলে বলিয়া নাই জয়দ্রুত, কিন্তু আমাকেও তো কিছু করতে হবে শাখা। ওই তাকিয়ে দেখো শাখা, তাকিয়ে দেখো। স্বপ্নের আড়ালে হারিয়ে গেল সূর্যের আলো, পৃথিবীতে নামলো অকাল সন্ধ্যা। শিবের বলে বলিয়ান আমি। ওই তো এখন সন্ধ্যা হয়েছে, আমি এখন অস্ত
ত্যাগ করে একটু বিশ্রাম করো। ওই দেখো শাখা, ওই দেখো জয়দ্রথ অস্ত্র ত্যাগ করেছে। তুমি এই মুহূর্তে ওকে বাণ মেরে ওকে বধ করো শাখা, ওকে বধ করো। কিন্তু সখা এখন যে সন্ধ্যা হয়ে গেছে। না শাখা না, তুমি দেখো ওই দেখো শাখা, ওই দেখো সূর্যদেব ক্ষণিকের জন্য লুকিয়েছিল। তুমি ওকে বধ করো শাখা, তুমি ওকে বধ করো, বিমান নিক্ষেপ করো, ওকে বধ করো। জয়দ্রথ, আমি তোর মৃত্যুবাণ নিক্ষেপ করলাম। তুমি আমাকে ছলনা করে মারলে। দুঃশাসনের বুকের পাথরগুলো কম্পন করে দাও। দুঃশাসনের নারীগুলিকে অসংখ্য মোকাবেলা দাও। আমার রক্ত সকলের জন্যে। আমার নারীগুলিটা বাকি না খাবে। আর তুমি শুধু আমাকে দাও দুঃশাসনের বুকের তাজা রক্ত। দীর্ঘ 13 বছর পর দুঃশাসনের তাজা রক্তে আমি আমার চুল মিটিয়ে তুমি রথ থামাও। তুমি রথ থামাও কৃষ্ণ, তুমি রথ থামাও। অর্জুন, তোমার কি আমার বাড়ি মনে নেই? না, আমি কিছুই মনে রাখতে পারছি না। কেন তুমি মনে রাখতে পারছো না? কেন তুমি মনে রাখতে পারছো না? ওই যে দেখো, কর্ণের রথ একদিকেই ছুটে আসছে। তুমি ধনুকে সংযোজন করো, তীর নিক্ষেপ করো। পালিয়েছি কেন? ওই তারা একে একে মারছে, আমি কি এখন তীর নিক্ষেপ করবো? না, আমি যে মাকে কথা দিয়েছি, ওদের মধ্যে একজন নিহত হলে মিথ্যা হয়ে যাবে প্রতিজ্ঞা। আমি তোর সাথে যুদ্ধ করতে পারবো না। বন্ধু অঙ্গরাজ, আজ যুদ্ধে পঞ্চপাণ্ডবের মৃত্যু দেখতে চাই। তুমি হাসছো বন্ধু, তুমিই তো বলেছিলে যে 3 দিনের মধ্যে পাণ্ডবের সৈন্য নিশ্চিহ্ন করে দেবে। ওগুলো তো জানতাম না পৃথিবীটা এত মায়াবী। কর্ণ, তখন তো কেউ কানের কাছে বলে দেয়নি রাতের অন্ধকারে ফুটে মাতৃপূজার ফুল। অঙ্গরাজ, তখনও তো বুঝতে পারিনি সংসারে এত জাদু আছে। ভুল ভুল ভুল। পিতামহ ঈশ্বরে, আচার্য ধন্যে, তুমি একমাত্র আমার বাচ্চা। তোমাকে নিয়ে আমি আমার মনের স্বাদ মিটিয়ে নিচ্ছি।
অভিমানী রাজা দুর্যোধন, তুমি আমার কষ্ট করে বলতে পারো কি চাও তুমি, কি সাধ তোমার, কিসের সাধনা? ওসব আমি কিছুই চাই না। ওই দেখো, ওই দিকে চেয়ে দেখো, কৃষ্ণ এইদিকে এগিয়ে আসছে তোমাকে বধ করতে। তুমি ওকে আক্রমণ করো। আমি বললাম আক্রমণ করবে না। ভুল করছো। আমি বললে ওরা যুদ্ধ বন্ধ করবে। তুমি স্বপ্ন দেখছো। আমি বললে যুধিষ্ঠির তোমাকে সিংহাসনে বসিয়ে রাজমুকুট পরিয়ে দেবে। আখিবদ্ধ তুমি। তাই পুরনো কথা ভুলে গিয়ে তুমি এখন পাণ্ডবের জয়গান গাইছো। অন্য বলে যদি সেদিন তোমাকে গ্রহণ না করতাম, যদি তোমাকে এই সিংহাসন দান না করতাম, তাহলে এখনো তুমি সুতপুত্র বসুসেন হয়ে বেঁচে থাকতে। আমি সুতপুত্র বসুসেন নই, আমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। জন্ম পরিচয়হীন সুতপুত্র কর্ণ। কন্নড় কুচুকে জ্বলে উঠেছে কৃষ্ণ ধ্বংসের আগুন। ভূখণ্ডের চোখে কুচুকে জ্বলে উঠেছে অর্জুন ধ্বংসের আগুন। অর্জুন ইষ্টরাম জপ করো আর মাতা কুন্তীর করুণ মুখখানার বল দেবে নাও। অর্জুন, অর্জুন মাতা কুন্তি কেমন আছে রে? এ কার কণ্ঠস্বর সভা? শত্রুর কণ্ঠস্বর, শত্রুর কণ্ঠস্বর। কিন্তু শত্রুর চোখে জল কেন সভা? মানুষকে সামনাসামনি দাঁড় করালে এভাবেই দুর্বল করে তোলে। ভয় নেই অর্জুন, ভয় নেই। আমি তোমার কাছে আসছি, আমি তোমার সব খুলে বলবো। পার্থ তোমার লজ্জা করছে না? ওই দেখো সুতপুত্র কর্ণ তোমাকে পায়ে ধরতে বলছে। এই, এত সাহস? তবে সব চোরের জন্ম পরিচয়হীন সুতপুত্র কর্ণ। আমি তোমার অহংকার চূর্ণ করবার জন্যে এই অগ্নিমালা নিক্ষেপ করলাম। কৃষ্ণের চক্রান্ত অর্জুন অগ্নিবাণ নিক্ষেপ করেছে। আমি ওকে সম্বোধন মানে ব্যর্থ করবো। অর্জুন, অর্জুন ভয় নেই। আমি এক্ষুনি তোমার কাছে আসছি, আমি তোমার সব খুলে বলবো। কি? রাক্ষস বের দিকে আমার রথের চাকা গ্রাস করছে কেন? কি? নিয়তির খেলা। হতভাগ্য কর্ণ, তোমার জন্য আমার দুঃখ হয়, কিন্তু করার কিছুই নেই। অর্জুন, তুমি বাণ নিক্ষেপ করে তুমি ওকে বধ করো। সময় দিও না, তুমি ওকে সংহার বাণ নিক্ষেপ করে বধ করো। নিয়তির খেলা, পরশুরামের দেওয়া অভিশাপ। আমাকে দিয়ে তুমি একই কাজ করো। আমাকে দিয়ে দাদা, দেরি হয়ে গেল ভাই। তুমি কি আমায় আনন্দ পারতে? তোমার চরিত্রে ফুটে উঠবে প্রকৃতির কলঙ্ক মাথা। আমি সত্যপুত্র কর্ণ, মহাভারতের বিখ্যাত কর্ণ। জয় করছি ভাগ্যের
আমি তোমায় কোথাও গিয়েছিলাম বান্ধবী ওরে মোর হতভাগ্য পুত্র আমার, যে স্বীকৃতি তোকে আমি দিতে পারিনি বাবা, তুই মৃত্যু দিয়ে বলে গেলি। তোর মায়ের পুজোর জন্য লহু হলো তোর বুকের রক্ত বাবা, লহু তোর বুকের রক্ত। গঙ্গার হলুদ দু চোখের অশ্রু বাবা, দু চোখের অশ্রু। আর মুক্তি হলো মায়ের আনার পুজোর ফুল। সেই পূজা আমি দিলাম তোর হতভাগিনী জন্মধাত্রী মার মুক্তি। আমি যে পাথর হয়ে গেলাম, আমি যে পাথর হয়ে গেলাম। আচ্ছা কেন পিসিমা, আপনিও পাচ্ছেন ধর্মরাজ? ওই যে দেখো কর্ণের পরমাত্মা নশ্বর দেখতে ওই অমরামের তীর দিকে যাত্রা করেছে। মৃত্যুতে শোক কেন? লক্ষ মৃত্যু পেরিয়ে একটু জ্বলে উঠবে নবজীবনের দীপাবলি। আমি তোমাকে বধ করার জন্য যুদ্ধ করছিলাম। কে করছে? দুর্যোধনকে উত্তেজিত করার জন্য। দুর্যোধন যুদ্ধ করবে। সব শেষ সকলি সহজে সব শেষ পিতা! পিতা! আমি আপনার প্রতিজ্ঞা পূরণ করতে পারলাম না পিতা। আপনি আমাকে ক্ষমা করুন। আপনি আমার প্রতিজ্ঞা ফিরিয়ে নেন পিতা। আপনি আমার প্রতিজ্ঞা ফিরিয়ে নেন। ওঠো শকুনি। কে? দয়াময়, তুমি এসেছ। কোন মূল্যে আজ তোমার দেখা পেলাম? শকুনি, সুনামেও নাম, দুর্নামেও নাম। নাম তো করেছ শকুনি। দয়াময়, এবার আমি তোমার পুজো করব। কি দিয়ে পুজো করবে শকুনি? আমি আমার প্রতিহিংসা তোমাকে ফিরিয়ে দিয়ে মহাভারতের খলনায়ক সকলের মৃত্যু নিমজ্জিত হয়ে কিসের স্বপ্নে বিভোর, আবার তুমি রাজা হবে। আবার আমি রাজা হব। গৌরব সবাই আদেশ দিয়ে বলবো, এই পাপাচারী যুধিষ্ঠিরকে বেঁধে নিয়ে আয়।
যুধিষ্ঠির কাঁপতে কাঁপতে আমার সামনে এসে মাথা নিচু করে দাঁড়াবে, আমি তাকে প্রশ্ন করবো, আপনি রাজা হয়ে প্রজাদের ক্রোধ রেখে তাসা খেলেন কোন সাহসে? একই কার পায়ের শব্দ? ওই ওই কুচক্রীয় কৃষ্ণ আসছে, সঙ্গে আসছে পঞ্চ পাণ্ডবরা। আবার আমাকে দৈবায়ুর মধ্যে রজাত্মকরণ করতে হবে, সূর্যকে লুকোতে হবে মেঘের আড়ালে। তোমরা সবাই পাঠ টিপে এগিয়ে গিয়ে দেখো, এই দৈবায়ন হ্রদে দুর্যোধন লুকিয়ে আছে। দুর্যোধন! দুর্যোধন! তোমরা নাম ধরে ডাকো, তোমরা নাম ধরে ডাকো। দুর্যোধন! কোথায় তুমি? না না, তোমরা সুযোধন বলে ডাকো, ওই নাম শুনতে সে বড় ভালোবাসে। কৃষ্ণ! সূর্য ধ্বংসের এতে এক কৌশল। তোমরা ভালো ভাষায় ডেকে কুৎসিত ভাষায় গালাগাল করো। সুযোধন! এবার প্রবৃত্তি করো, ওর অভিমানে আঘাত দাও, ওকে উত্তেজিত করে তোলো। তুমি এসে দেখো যে তোমার সিংহাসন আজ ধুলোয় লোটাচ্ছে। তুমি গদা যুদ্ধে ভীমসেনকে পরাজিত করে আবার তুমি সিংহাসন লাভ করো রাজা দুর্যোধন। এই কৃষ্ণ, কৃষ্ণ পূজায় যত কটূক্তি লাগে সব কি তোমার শেষ হয়ে গেছে? ঘুমন্তে উজাড় করে দিয়েছ ধর্মরাজ, সব কি উজাড় করে দিয়েছ? দুর্যোধন না দুর্যোধন, বাবা 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 বাবা, সুযোধন আবার দুর্যোধন হয়ে গেল। কি কৃষ্ণ, কৃষ্ণ ভক্ত পাণ্ডবেরা তোমাকে পুরোপুরি মানে কই? ওদের শিখিয়ে দাও কিভাবে কটূক্তি করতে হবে, কি ভাষায় আমাকে গালাগাল করবে। অর্থ চাতুরি রেখে তুমি যুদ্ধে পবিত্র হও দুর্যোধন। চাতুরি, চাতুরির এক ফোড়াও যদি তোমার কাছ থেকে শিখতে পারতাম কৃষ্ণ, তাহলে অন্যভাবে লেখা হতো। তবু আমি চেষ্টা করব, তবু আমি চেষ্টা করব। কি চেষ্টা? কি সেই চেষ্টা? দুর্যোধন ব্রাহ্মণকে গায়ত্রী লুকিয়ে কি লাভ দুর্যোধন? ধর্মযুদ্ধে, এই যুদ্ধে তোমার স্থাবক ভীমসেন কি পারবে আমাকে প্রজাযুদ্ধে হারাতে? না, পারবে না। তোমার ধর্মরাজ্যের প্রচেষ্টা সব ধূলিসাৎ হয়ে যাবে। সব ভীমসেন। দুর্যোধনকে পরাজিত করার ক্ষমতা ভীমসেনের নেই। তবুও দুর্যোধনকে পরাজিত হতে হবে, এটাই জাগতিক নিয়ম। মৃত্যুই মুক্তি, কিন্তু কারণ কি চায়? অর্জুন, অর্জুন, তুমি ভীমসেনকে গুরু দেখিয়ে, ভীমসেনকে গুরু দেখিয়ে ওর গুরু ভঙ্গের প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দাও। পঞ্চদাস কৃষ্ণ অন্যায়ভাবে আমার উরুভঙ্গে তোমার লজ্জা করলো না। চলে যাও তোমরা। আমি ওই কুচক্রীয় কৃষ্ণকে তোমাদের সকলের সামনে প্রশ্ন করতে চাই, ন্যায়ের অর্থ কি? জাগতিক নিয়মে নয়, আত্মদর্শনই ন্যায়।
তাহাই ধর্ম। মানুষের জীবনে কোথায় লুকিয়ে থাকে সত্যের আলস্য? মৃত্যুর গহন অন্ধকারে। কৃষ্ণ, এবার আমি তোমায় জিজ্ঞেস করছি, তুমি উত্তর দাও দুর্যোধন। মৃত্যুকে যদি এতই ভয়, তাহলে জন্মগ্রহণ করেছিলে কেন? মুক্তি যদি নাই নেবে, কেন আয়োজন করেছিলে কপট পাশা খেলা? কেন দ্রৌপদীকে দেখিয়েছিলে তোমার অরূপ? বাসুদেব, পুজোর জন্য তো মন্দির চাই, আর মুক্তির জন্য তো মন্ত্র তো চাই। কটূক্তি আমার মন্দির, কুকাজ আমার মুক্তির মন্ত্র। তাই জন্মদুষ্ট জন্মান্ধ ধৃতরাষ্ট্র আমার পিতা আর গান্ধারী দ্রৌপদীর কথা বলছ, তাহলে প্রশ্ন বলছি শোনো। গান্ধারী জননী আমার মা আমাকে বলেছিল, কোন সাথী সতী নারীকে মাতৃজ্ঞানে যদি তরুণ দেশে বোঝাতে পারিস, তাহলে তরুণ পাথরের মতো শক্ত হয়ে যাবে। তাই তো আমি দ্রৌপদীকে মাতৃজ্ঞানে উরুতে বসিয়ে চেয়েছি, যাতে আমি মানে দুর্যোধনকে অমর করে দিয়ে যাই তার মাতৃত্বে রাত্রির মাতৃ। জন্মদুষ্ট জন্মান্ত ধৃতরাষ্ট্র আমার পিতা, জননী মত চারিণী গান্ধারী জননী আমার মা। জনকের জ্বালা আর জননীর যন্ত্রণায় জন্ম হয়েছিল এই হতভাগ্য দুর্যোধনের। আমি তাদের ব্যথা বুঝতে পেরেছিলাম, তাই তো এইভাবে আমি মুক্তির পথ চেয়ে নিয়েছিলাম। আমার মৃত্যু কৌরবের মুক্তি। আমার মৃত্যু ভারত যাতনার মুক্তি। স্বর্গপুরে হরিশিলা বিষাদে তার হইল মারণ। ধর্মরাজ, এবার আপনারা হস্তিনাপুরের দিকে যাত্রা করুন। জননী, কেন তুমি অকারণে করেছ ক্রন্দন? অকারণে করেছি ক্রন্দন? হ্যাঁ, অকারণে আকাশ উন্মাদে ওঠে অহংকার ধ্বনি রণধ্বনি বায়ুস্তরে তরে ব্যর্থ হয়ে তুমি তোলে নেমে আসে জীবের জীবাষ্প নিঃশ্বাসে আনা বায়ু স্পন্দন পঞ্চপ্রাণ পঞ্চভূতকে গাছে
দেহ পরে উঠিবে ধর্মের ধ্বজা প্রচলিত জ্ঞান